হ্যালো এভরিওয়ান, স্পোকেন ইংলিশের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা একটি মাত্র টেকনিক ফলো করে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় সেটি শিখব। সো এনজয় দ্য ক্লাস। প্রথমে আমি যেটি দিয়েছি সেটি হলো যে want to প্লাস ভার্ব ওয়ান। এটি দিয়ে আমি শুধুমাত্র 20টা বাক্য দিয়েছি। আপনারা চাইলে শত শত বাক্য তৈরি করতে পারেন শুধুমাত্র এই স্ট্রাকচারটি ফলো করে। স্ট্রাকচারটি হলো যে প্রথমে সাবজেক্ট থাকবে want to, তারপর হলো যে প্লাস কি হবে, ভার্ব ওয়ান হবে। টু এর পরে ভার্ব ওয়ান হয়, আমরা সকলে জানি। তাহলে এটার বাংলা অর্থ হবে আমি করতে চাই। আমি করতে চাই। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। প্রথমে যে এক্সাম্পলটি আছে সেটি হলো যে যদি আপনি বলতে চান আমি ইংরেজি শিখতে চাই, আমি হলো যে ইংরেজি শিখতে চাই, আপনি ইংলিশে বলতে পারেন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আপনি যদি বলতে চান যে আমি বাংলা শিখতে চাই, তাহলে আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু লার্ন বাংলা। আই ওয়ান্ট টু লার্ন বাংলা। যদি আপনি বলতে চান যে আমি হলো যে উর্দু শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন উর্দু। তারপরে আপনি যদি বলতে চান আমি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে চাই বা আমি সাবলীলভাবে হলে যে ইংরেজি বলতে চাই, আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তারপরে আমি যেটি দিয়েছি সেটি হলো যে আমি আমার ইংরেজির উন্নতি করতে চাই। আমার ইংরেজি হলো যে খুব খারাপ, আমি হলো যে আমার ইংরেজির উন্নতি করতে চাই, আপনি ইংলিশে বলতে পারেন আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ। আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ। ধরেন আপনি হলো যে বাংলায় খুব দুর্বল, আপনি চান যে আপনার বাংলাকে কি করতে, উন্নতি করতে, আপনি ইংলিশে বলতে পারেন আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই বাংলা। তারপর আপনি যদি বলতে চান যে আমি একজন শিক্ষক হতে চাই, আমি একজন ব্যাংকার হতে চাই, আমি একজন ডক্টর হতে চাই, আপনি যদি বলতে চান যে আমি একজন শিক্ষক হতে চাই, আপনি ইংলিশে বলতে পারেন আই ওয়ান্ট টু বিকাম আ টিচার। আই ওয়ান্ট টু বিকাম আ টিচার। এই যে টু এর পরে হলো যে ভার্ব ওয়ান ব্যবহার করে কি করতেছি, আমরা সেন্টেন্স মেক করতেছি। যদি বলতে চান যে আমি একজন ব্যাংকার হতে চাই, আই ওয়ান্ট টু বিকাম আ ব্যাংকার। এভাবে নিজের ইচ্ছা মতো বাক্য তৈরি করতে পারবেন শুধুমাত্র এই স্ট্রাকচারটি ফলো করে। তারপরে যেটি আছে, আপনি যদি বলতে চান যে আমি একটি নতুন ফোন কিনতে চাই, আমার পুরাতন যে ফোনটি আছে সেটি নষ্ট হয়ে গিয়েছে, আমি হলো যে নতুন একটি ফোন কিনতে চাই, আপনি ইংলিশে বলতে পারেন যে আই ওয়ান্ট টু বাই আ নিউ ফোন। আই ওয়ান্ট টু বাই আ নিউ ফোন। তারপরে যে আমি সেখানে যেতে চাই, আমি সেখানে যেতে চাই, আমার কাজ আছে, আমি সেখানে যেতে চাই, আই ওয়ান্ট টু গো দেয়ার। সেখানে অর্থ হলো যে দেয়ার ব্যবহৃত হয় এবং হলো যে এখানে অর্থ হলো যে হিয়ার ব্যবহৃত হয়। তাহলে আপনি যদি বলতে চান আমি সেখানে যেতে চাই, আপনি ইংলিশে বলতে পারেন আই ওয়ান্ট টু গো দেয়ার। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আপনি যদি বলতে চান যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আমি তোমার সাথে দেখা করতে চাই, আপনি ইংলিশে বলতে পারেন আই ওয়ান্ট টু মিট ইউ। আই ওয়ান্ট টু মিট ইউ। এভাবে ইংলিশে বলতে পারেন। তারপর আমি তোমাকে সাহায্য করতে চাই, আমরা মাঝে মধ্যে বলি যে আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি তোমাকে সহযোগিতা করতে চাই, তাহলে ইংলিশে বলতে পারেন আই ওয়ান্ট টু হেল্প ইউ। আই ওয়ান্ট টু হেল্প ইউ। যদি বলতে চান আমি তোমাকে সমর্থন করতে চাই, আই ওয়ান্ট টু সাপোর্ট ইউ। আই ওয়ান্ট টু সাপোর্ট ইউ। আচ্ছা, তারপরে যেটি আছে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, আমার একটা প্রশ্ন রয়েছে, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আই ওয়ান্ট টু আস্ক ইউ আ কোয়েশ্চেন, অথবা আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই কোনো একটা কিছু, আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং। তারপর আমি সত্যটা জানতে চাই, আমি সত্যটা জানতে চাই, কি হয়েছিল আমি সত্যটা জানতে চাই, আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। তারপরে যেটি দিয়েছি আমি এই বিষয়টি বুঝতে চাই, আমি এই বিষয়টি হলো যে অনেক দিন ধরে বুঝছি না, যদি আপনি বলতে চান আমি এই বিষয়টি বুঝতে চাই, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দিস টপিক। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দিস টপিক। যদি আপনি বলতে চান যে আমি এই অধ্যায়টি বুঝতে চাই, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দিস লেসন। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দিস লেসন। তারপর আমি একটি ভিডিও বানাতে চাই, আমি একটি ভিডিও বানাতে চাই, আপনি ইংলিশে বলতে পারেন আই ওয়ান্ট টু মেক আ ভিডিও। আই ওয়ান্ট টু মেক আ ভিডিও। আমি একটি ব্যবসা শুরু করতে চাই, আমি হলো যে একটি ব্যবসা শুরু করতে চাই, আমি হলো যে একটা ব্যবসা শুরু করতে চাই, আপনি ইংলিশে বলতে পারেন আই ওয়ান্ট টু স্টার্ট আ বিজনেস। আই ওয়ান্ট টু স্টার্ট আ বিজনেস।
তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি সারা পৃথিবী ভ্রমণ করতে চাই। আমি হলো যে সারা পৃথিবী ভ্রমণ করতে চাই। আপনারা বলতে পারেন ইংলিশে আই ওয়ান্ট টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আই ওয়ান্ট টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তারপর আমি নতুন দক্ষতা শিখতে চাই। আমি নতুন দক্ষতা অর্জন করতে চাই বা শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন নিউ স্কিলস। আই ওয়ান্ট টু লার্ন নিউ স্কিলস। তারপর আপনি যদি বলতে চান যে আমি আমার জীবন পরিবর্তন করতে চাই, আমার জীবন অনেক ভুল ছিল, আমি হলো যে আমার জীবন পরিবর্তন করতে চাই, আপনি ইংলিশে বলতে পারেন আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ। আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ। আমি হলো যে আমার অভ্যাস পরিবর্তন করতে চাই, এটা যদি ইংলিশে বলতে চান আই ওয়ান্ট টু চেঞ্জ মাই হ্যাবিট। আমি আরও বেশি টাকা উপার্জন করতে চাই। আমি যে টাকা উপার্জন করি সেটা হলো যে খুবই সীমিত বা অল্প। আমি হলো যে আরও টাকা উপার্জন করতে চাই। আই ওয়ান্ট টু আর্ন মোর মানি। আই ওয়ান্ট টু আর্ন মোর মানি, এভাবে ইংলিশে বলতে পারেন। তারপর আমি ইংরেজিতে কথা বলার অনুশীলন করতে চাই। আমি হলো যে ইংরেজিতে কথা বলার অনুশীলন করতে চাই। আই ওয়ান্ট টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। আই ওয়ান্ট টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারপর আমি আমার লক্ষ্য অর্জন করতে চাই। আমার একটা বড় স্বপ্ন রয়েছে, আমি হলো যে আমার লক্ষ্য অর্জন করতে চাই। সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু অ্যাচিভ মাই গোল। আই ওয়ান্ট টু অ্যাচিভ মাই গোল। আমি একজন সফল ব্যক্তি হতে চাই। আমি একজন সফল ব্যক্তি হতে চাই জীবনে। তাহলে আই ওয়ান্ট টু বিকাম আ সাকসেসফুল পারসন, এটা বলতে পারেন, অথবা আই ওয়ান্ট টু বি আ সাকসেসফুল পারসন, এটাও বলা যায়। আমরা এই স্ট্রাকচারটি ফলো করে 1 2 প্লাস ভার্ব 1 ব্যবহার করে কি আমরা শত শত বাক্য তৈরি করতে পারি। এটা হলো যে আমাদের মূল স্ট্রাকচার। আপনারা যদি এই স্ট্রাকচারটি ফলো করেন সেক্ষেত্রে নিজেদের মতো করে বাক্য তৈরি করে মানুষের সাথে স্পিকিং করতে পারবেন। সো আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।